পুরুষ মানুষের শখের নারী হইছে 3 জন, তার মধ্যে দেখা যায় 2 জনের লাগে রক্তের সম্পর্ক। আপনি বলতে পারেন কেডা কেডা? আরে ভাই, তার মা, পুরুষের মা তাকে দুনিয়াতে জন্ম দিয়ে আনছে, আর তার কন্যা সে যাকে দুনিয়ায় জন্ম দিয়েছে। মানে এই যে পুরুষের শখের নারী 3 জন, আর 2 জনের সাথে রক্তের সম্পর্ক। আর একজন হইছে দাসী বান্দি কর্মচারী, যা করেন আপনারা, মানে হে হইছে যে ঘরের বউ। এখন দেখেন এই যে রক্তের সম্পর্কে যে 2টা মহিলার সাথে, এই মহিলা 2 জন কিন্তু আপনার সাথে মরার আগ পর্যন্ত থাকতে আছে না ভাই। কিন্তু যেই দেখা যায় রক্তের সম্পর্ক 2 জনের লাগে, হ্যাঁ 2 জন দেখা যায় আপনাকে যে কোনো মুহূর্তে মাইয়ে দেখা যায় ভালোবাসার টানে যে কোনো মুহূর্তে ছাড়িয়ে যেতে পারে। কিন্তু এই বউ, যে বউ দেখা যায় মানুষের ঘরে ছোটকাল হইতে বড় হয়েছে, যাকে আপনি চেনেন নাই, যার সাথে কোনো রক্তের সম্পর্ক নাই, সেই মানুষটা করবে কি একসময় আপনার লগে জীবন দিতে প্রস্তুত, আপনার ঘরে আইয়া হে আর দুনিয়া সবকিছু ভুলিয়ে যাই, আপনার দুনিয়াটাকেই হে দুনিয়া দেখা শুরু করে। সেই মানুষটার লাগে অনেক সময় আমরা খারাপ ব্যবহার করি, দেখা যায় হ্যাঁ আমরা কর্মচারী দাসী বানাই রাহি। ভাই হে তো দাসী না ভাই, এই যে আপনার রাজকন্যারে দুনিয়া আনছে কেডা? আনছে এই আপনার স্ত্রী। আপনি মরার আগ পর্যন্ত আপনার খেজমতে নিযুক্ত থাকবে কেডা? আপনার স্ত্রী। আপনার বাসা বাড়ির যত কাম আছে করে কেডা? আপনার স্ত্রী। যেই মানুষটা দেখা যায় ওই যে আর এক বাড়ির রাজকন্যা ছিল, আর একটা ফ্যামিলির রাজকন্যা ছিল, অনেক ভাইগো আদরের এক বুইনা ছেলে, হে আপনার ঘরে আই হয়ে গেলে দাসী বান্দি। আরে ভাই, আপনার মাইয়াটা দেখা যায় বিয়ে দেওয়ার পর তার একখানে যাই দাসী বান্দি হইবে। মানে আপনি যেরকমের ব্যবহার করবেন ওদিক দিয়ে সেম ভাবে আপনার মাইয়ের উপরে এই ব্যবহারটা পড়বে। এই লইগা অন্তত পক্ষে ভাই ঘরের স্ত্রীরে রানীর মতো রাখার চেষ্টা করেন। যদি ঘরের স্ত্রীরে রানী রাখতে পারেন, আপনি রাজা হয়ে যাইবেন। আরে ভাই, আপনি কামলো হিসেবে রাখবেন, আপনি কামলোর স্বামী, সমস্যা কি? মানে এই লইগা এই যে বউ, যে বউ দেখা যায় আপনার জীবন মরণ সব শুরু হইতে হইবে, আপনার দেখা যায় কি কয় বিপদ আপদ সকল সময় আপনার লগে থাকবে, এর সাথে কোনো সময় খারাপ ব্যবহার করবেন না। আরে ভাই, সামান্য ভুল ত্রুটি হইবি সংসারের মধ্যে, হেলিকা ফাঁসাতে একখান থাবর দেওয়া লাগবে, হেলিকা তালাক প্রাপ্ত হওয়া লাগবে, এগুলো করা যাইবে না। সামান্য ভুল ত্রুটি দেখা যায় ক্ষমার দৃষ্টিতে দেখতে হইবে। আবার ছোট মোটো ভুল করলে এগুলাকে কিভাবে শোধরাইয়ে নেওয়া যায়, সামনে হেইডের দিয়ে কিবিল দেওয়া যায়, ওই যে সামনে এই রকমের আর ভুল ত্রুটি না হয়, বিপদাবাদ না হয়, এগুলো 2 জনের মধ্যে পরামর্শ করিয়া মিশে যাইতেবে। সামান্য ঠুলটমিটির লইয়া ওয়াহো রাহো সালিশ ব্যবস্থায়। আরে ভাই, আমনের বউ যখন সালিশিতে বয়, হাজার হাজার সাথে সাথে মানসে দেয়, এই বলি আবার অনেকে সংসারও করে। এগুলো করা যাইবে না। ছোট্ট ছোট্ট বিষয় লইয়া দেখা যায় নিজেদের মধ্যে মীমাংসা করার চেষ্টা করতে হইবে। আর সমস্যা হইবে কি লইয়া? তা আপনি যখন মন থেকে দেখা যায় মানিয়ে নিতে পারেন আপনার বউকে, তখনই এই সমস্যাগুলো হয়। একটা জিনিস খেয়াল করতে হইবে, আপনার মা, আপনার দেখা যায় কন্যা সন্তানরা আপনি যেবিল ভালোবাসেন, হ্যার চাইতে আপনার বউরে ভালো বেশি বাসা লাগে। কিসের জন্য? এই মেয়েটা দেখা যায় মরার আগ পর্যন্ত আপনার সাথে থাকতে আছে, আপনার সুখ দুঃখে হে দেখা যায় ভাগি দেয়ার, আপনি খাই থাকলে হেও খাইতে, আপনি না খাই থাকলে হেও না খাই থাকবে। এই রকমের সর্বোপরি মিলেই দিলেই আপনার সবচাইতে কলজার মানুষ হওয়া উচিত বউ। কিন্তু আপনারা না, এই বউকে দেখা যায় কোনো ভিলে আপন মানতেই পারবেন না, হে কর্মচারী। আরে ভাই, কর্মচারী হে খাটতে আইছে না, আইছে খাটতে, সমস্যা কি? খাড়াই দেন। আল্লাহ পাক এইটা বলে নাই? অবশ্যই আইজগো হইতে পুরুষ ভাইরা, বিবাহিত ভাইরা বউকে জন্মের মতো ভালোবাসবেন, ভালোবাসছে দেখবেন এককালে পাতলা বানাইয়ে লাগবেন। আবার ওই বউ দেখা যায় কি পাতলা পাতলা তো হইবে না। যাই হোক, ওই ভালো লাগলে ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিন। ভালো থাকেন, সুস্থ থাকেন। কালা ভাই পেজটাকে অনেকে এখনো ফলো দেন নাই, ফলো দিয়া লাইক নিয়ে দিয়ে দিন একটু।